আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ইন্টারভিউ ছাড়াই ভিসা বাংলাদেশের জন্য নতুন দরজা খুলল উন্নত এই দেশ। চলুন বিস্তারিত তথ্য জেনে নিই দৈনিক জনকণ্ঠের মাধ্যমে। প্রিয় দর্শক, বাংলাদেশ নাগরিকের জন্য সুখবর, জাপানে ভ্রমণের ক্ষেত্রে এখন আর ভিসা ফি দিতে হবে না। নতুন নিয়ম অনুযায়ী জাপান ভিসার জন্য আলাদা কোনো ভিসা চার্জ নেই। আবেদনকারীদের কেবল বিএফএস গ্লোবালে নির্ধারিত সার্ভিস ফি ১৯০০ টাকা পরিশোধ করতে হবে। এতে জাপান যাওয়ার প্রক্রিয়া আরও সহজ ও সাশ্রয়ী হলো। এই নতুন ব্যবস্থার আরেকটি বড় সুখবর হলো ভিসা আবেদনের সময় কোনো ইন্টারভিউ দিতে হবে না। জমা দেওয়া কাগজপত্র যাচাইয়ের ভিত্তিতে ভিসা ইস্যু করা হবে। জাপান দূতাবাস পক্ষ থেকে ভিসা আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণ করবে বিএফএস গ্লোবাল। ফলে এখন থেকে জাপান দূতাবাস সরাসরি ভিসা আবেদন নেবে না। জাপান ভিসার জন্য যে কাগজপত্র প্রয়োজন হবে তার মধ্যে রয়েছে পূরণকৃত আবেদন ফর্ম, বৈধ পাসপোর্ট ও এর ফটোকপি, পুরানো পাসপোর্ট যদি থাকে ৩৫x৪৫ সাইজের ২ কপি ছবি, এয়ারলাইন্সের টিকিটের বুকিং কপি, হোটেল বুকিং, শেষ ৩ বছরের ট্যাক্স পেমেন্ট রসিদ, গত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট, ভ্রমণসূচি, এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট এবং একটি কভার লেটার। যদি জাপানে অবস্থানরত কোনো গ্যারান্টারের মাধ্যমে ভ্রমণ করতে চান সেক্ষেত্রে অতিরিক্ত কিছু নথি লাগবে। এর মধ্যে রয়েছে গ্যারান্টার পক্ষ থেকে ইনভাইটেশন লেটার, গ্যারান্টারের সঙ্গে সম্পর্কর প্রমাণ না ব্যাখ্যার নথি, গ্যারান্টারের সর্বশেষ ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট ব্যক্তিগত বা কোম্পানির এবং গ্যারান্টি লেটার ও বিশেষ করে যদি ভ্রমণের খরচ গ্যারান্টার বহন করে। সব মিলিয়ে ভিসা ফি ছাড়া, ইন্টারভিউ ছাড়া আবেদন এবং তুলনামূলক সহজ প্রক্রিয়ার কারণে বাংলাদেশিদের জন্য জাপান ভ্রমণ এখন আগের চেয়ে অনেক সহজ হয়েছে। তাই দেরি না করে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে আজই আবেদন প্রক্রিয়া শুরু করতে পারেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট তথ্য। সকল বার্তা আল্লাহ হাফেজ।